করব ডিএনএ প্যাকেজিং পদ্ধতি। ডিএনএ প্যাকেজিং কি বলছে, যে প্রক্রিয়ায় ঋণাত্মক ধর্মী ডিএনএ, তীব্র ঋণাত্মক ধর্মী ডিএনএ, কেন তার কারণ ডিএনএর গঠনগত একক কি নিউক্লিওটাইড, এবং নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে ফসফরিক অ্যাসিড, ফসফেট মূলক। তো এই ফসফেট মূলক ঋণাত্মক ধর্মী তোমরা জানো। তো এরকম অসংখ্য ফসফেট মূলক থাকায় ডিএনএ হচ্ছে তীব্র ঋণাত্মক ধর্মী হয়। তো এই ঋণাত্মক ধর্মী ডিএনএ যে প্রক্রিয়ায় ধনাত্মক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে কুণ্ডলীকৃত হয় এবং ক্রোমোজোম গঠন করে তাকেই বলা হয় ডিএনএ প্যাকেজিং। আবার বলছি, যে প্রক্রিয়ায় ঋণাত্মক ধর্মী ডিএনএ ধনাত্মক ধর্মী প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে কুণ্ডলীকৃত হয় এবং ক্রোমোজোম গঠন করে তাকেই ডিএনএ প্যাকেজিং বলে। তোমরা হয়তো জানো যে ডিএনএ অনেক বেশি লম্বা হয়। যদি কোনো একটি স্তন্যপায়ী প্রাণীর ডিএনএর দৈর্ঘ্য আমরা দেখি, তাহলে এটি প্রায় 2.2 মিটার লম্বা। একটা ডিএনএর দৈর্ঘ্য 2.2 মিটার লম্বা। সেক্ষেত্রে এই ডিএনএ যে নিউক্লিয়াসের ভেতরে থাকে, সেই নিউক্লিয়াস কিন্তু অনেক ছোট হয়। তাহলে এত বড় ডিএনএ ক্ষুদ্র নিউক্লিয়াসের ভেতরে কিভাবে থাকে? অবশ্যই কুণ্ডলীকৃত হয়ে অবস্থান করে থাকে। আবার প্রোক্যারিওটিক কোষের কথা যদি চিন্তা করি, প্রোক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস থাকে না ঠিকই, কিন্তু সমগ্র কোষের মধ্যেই সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু ডিএনএ অবস্থান করে না। ডিএনএ সাইটোপ্লাজমের একটা নির্দিষ্ট জায়গায় কুণ্ডলীকৃত হয়ে থাকে। এক্ষেত্রেও একই ঘটনা। ডিএনএ কি হয় না, নির্দিষ্ট কিছু স্থানে প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, কুণ্ডলীকৃত হয় এবং একটা নির্দিষ্ট জায়গায় সাইটোপ্লাজমের একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে। তো চলো দেখে নিই কীভাবে এই ডিএনএর কুণ্ডলী ভবন ঘটে এবং ডিএনএ প্যাকেজিং ঘটে থাকে। আচ্ছা, তো একটু আগে বললাম, দেখো যে ফসফেট মূলক থাকার জন্য কি হচ্ছে, ডিএনএ হচ্ছে ঋণাত্মক ধর্মী হয়। অন্যদিকে আমরা জানি ক্রোমোজোমের প্রধান গঠনগত প্রোটিনই হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন কোন কোন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়? প্রধানত তিনটে, আর্জিনিন, লাইসিন। এর মধ্যে প্রধান আর্জিনিন, লাইসিন। তো এই আর্জিনিন এবং লাইসিন এরা কীরকম হয়ে থাকে? ধনাত্মক ধর্মী ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। ধনাত্মক ধর্মী ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, এগুলো যেগুলো হিস্টোন প্রোটিন গঠনে অংশ নেয়। আর্জিনিন, হিস্টিডিনও থাকে এবং লাইসিন, এরা হচ্ছে ধনাত্মক ধর্মী ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে ডিএনএ কি করে? এই হিস্টোন প্রোটিনের সাথে ঋণাত্মক ধর্মী ডিএনএ ধনাত্মক ধর্মী হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত হয়ে কুণ্ডলীকৃত হয়ে থাকে। কিভাবে হয় বলছে, H1 হিস্টোন প্রোটিন কত রকমের হয়ে থাকে? হিস্টোন প্রোটিন কি কি দিয়ে তৈরি? আবার একবার রিক্যাপিচুলেট করি। আর্জিনিন, লাইসিন এবং হিস্টিডিন নামক ধনাত্মক ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। হিস্টোন প্রোটিন 5 রকমের হয়। H1, H2A, H2B, H3 এবং H4, এই হচ্ছে 5টা টাইপের হিস্টোন প্রোটিন দেখা যায়। আর্জিনিন এবং লাইসিনের পরিমাণগত পার্থক্যের উপর ভিত্তি করে এই 5 রকমের হিস্টোন প্রোটিন হয়। তো দেখা যায় প্রাথমিক অবস্থায় ডিএনএর কুণ্ডলী ভবনের প্রাথমিক অবস্থায় তৈরি হয় এরকম একটা নিউক্লিওজোম এবং অলিগোনিউক্লিওজোম গঠন। কীরকম না, এই 5 রকম হিস্টোন প্রোটিনের মধ্যে 4টে টাইপ অর্থাৎ H2A, H2B, H3 এবং H4 দুই অণু করে থাকছে। প্রত্যেকটা 2টো করে অণু দিয়ে এরকম 8টি হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। কি বলা হয় এটাকে? বলা হচ্ছে হিস্টোন অক্টামার বা কোর হিস্টোন বলা হয়ে থাকে। এবং এই হিস্টোন অক্টামারকে 1.4 প্যাচে দ্বিতন্ত্রী ডিএনএ পেঁচিয়ে অবস্থান করে। তাহলে প্রাথমিক কুণ্ডলী ভবনের প্রাথমিক অবস্থায় এরকম যে গঠন তৈরি হচ্ছে হিস্টোন অক্টামার এবং ডিএনএ দিয়ে, হিস্টোন অক্টামার এবং ডিএনএ দিয়ে গঠিত যে গঠন, একে বলা হচ্ছে নিউক্লিওজোম। এক একটাকে বলা হচ্ছে নিউক্লিওজোম বলা হয়ে থাকে। আবার বলছি, 5 রকম হিস্টোন প্রোটিনের মধ্যে 4টে টাইপ
2 অণু করে দিয়ে মোট 8টা হিস্টোন প্রোটিনের অণু দিয়ে তৈরি হচ্ছে হিস্টোন অক্টামার এবং একে 1.4-এর 3 প্যাচে পেঁচিয়ে থাকছে যে ডিএনএ, একে কি বলা হয়? কোর ডিএনএ। কোর ডিএনএ বা নিউক্লিওজোমাল ডিএনএ বলা হয়ে থাকে। এই কোর ডিএনএ মনে রাখবে 146টি বেস পেয়ার দিয়ে তৈরি হয়ে থাকে। অর্থাৎ এখানে যতখানি এই যে 1.4-এর 3 প্যাচে যে ডিএনএ আছে, এখানে আছে 146টি নিউক্লিওটাইড জোড় দেখা যায়। এবং কোর হিস্টোন বা হিস্টোন অক্টামার এবং কোর ডিএনএ দিয়ে তৈরি এই যে গঠনটুকু, একে বলা হচ্ছে নিউক্লিওজোম বলা হয়ে থাকে। তাহলে H1 হিস্টোন কোথায়? বলছে H1 হিস্টোন এই নিউক্লিওজোমের বাইরের দিকে অবস্থান করে থাকে। বাইরের দিকে অবস্থান করে H1 হিস্টোন লিঙ্কার ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে বাইরের দিকে অবস্থান করে থাকে। H1 হিস্টোন এবং নিউক্লিওজোমকে একত্রে ক্রোমাটোজোম বলা হয়ে থাকে। H1 হিস্টোন এবং নিউক্লিওজোমকে একত্রে ক্রোমাটোজোম বলা হয়ে থাকে। এবং এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম, মাঝখানে যে ডিএনএ দিয়ে যুক্ত হয়েছে তাকে বলছি লিঙ্কার ডিএনএ। এবং এই লিঙ্কার ডিএনএর সাথে H1 হিস্টোন যুক্ত হয়ে নিউক্লিওজোমের বাইরের দিকে অবস্থান করে থাকে। তাহলে এইভাবে নিউক্লিওজোমগুলো যখন লিঙ্কার ডিএনএ দিয়ে যুক্ত হয়ে এরকম একটা সুতোর মতন গঠন তৈরি করছে, তখন এটাকে আমরা টোটালটাকে বলবো অলিগো নিউক্লিওজোম। অলিগো নিউক্লিওজোম বলা হয়ে থাকে। অলিগো নিউক্লিওজোম বলা হয়ে থাকে। তাহলে নিউক্লিওজোম কি? আবার বলে দিচ্ছি, হিস্টোন অক্টামার এবং তাকে পেঁচিয়ে অবস্থানকারী কোর ডিএনএ 146টি বেস পেয়ার দিয়ে তৈরি যে গঠন, এটাকে বলা হয় নিউক্লিওজোম। H1 হিস্টোন নিউক্লিওজোমের বাইরে অবস্থান করে লিঙ্কার ডিএনএ দিয়ে যুক্ত হয়ে, টোটালটাকে বলে ক্রোমাটোজোম। এবং নিউক্লিওজোমগুলো এইভাবে লিঙ্কার ডিএনএ দিয়ে যুক্ত হয়ে হয়ে যে গঠনটা তৈরি করছে সেটা হচ্ছে অলিগো নিউক্লিওজোম। এর ব্যাস কতখানি হয়ে থাকে? বলছে দেখো, এটা মোটামুটি 10 অ্যাংস্ট্রম। এটা মোটামুটি এর দৈর্ঘ্য কতখানি হয়ে থাকে? সরি, এটা হচ্ছে 10 ন্যানোমিটার হবে। 10 ন্যানোমিটার চওড়া। 10 ন্যানোমিটার চওড়া এই যে ক্রোমাটিন তন্তু, এটাকে আমরা কি বলছি? না, ক্রোমাটিন তন্তু, অবশ্যই ক্রোমাটিন তন্তু, যেটাকে আমরা বলছি অলিগো নিউক্লিওজোম বলা হয়ে থাকে। আচ্ছা, এর পরবর্তী পর্যায়ে কি হচ্ছে দেখো, পরবর্তী পর্যায়ে অলিগো নিউক্লিওজোম নিজে থেকেই কুণ্ডলীকৃত হয়। নিজে থেকেই কুণ্ডলীকৃত হয় এবং 30 ন্যানোমিটার চওড়া এই যে ক্রোমাটিন তন্তু তৈরি করে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রাথমিক অবস্থায় এইভাবে ছিল, নিউক্লিওজোম অলিগো নিউক্লিওজোম ফর্মে। তারপরে কি হলো না, অলিগো নিউক্লিওজোম নিজে থেকেই কুণ্ডলী ভবন শুরু করলো এবং তার ফলে 30 ন্যানোমিটার চওড়া যে গঠন তৈরি করছে যে ক্রোমাটিন তন্তু, খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় সোলেনয়েড গঠন বলা হয়ে থাকে। দেখো, সোলেনয়েড গঠনে প্রত্যেকটা কুণ্ডলীতে কি হয়েছে না, এরকম 6টা নিউক্লিওজোম পাশাপাশি অবস্থান করছে। তার মানে কি না, প্রথমে এইরকম ছিল, তারপরে এইভাবে 6টা নিউক্লিওজোম নিয়ে আবার এক একটা কুণ্ডলী তৈরি হচ্ছে। 6টা নিউক্লিওজোম নিয়ে এইভাবে পেঁচিয়ে গিয়ে কুণ্ডলীকৃত হয়ে যে ক্রোমাটিন তন্তু 30 ন্যানোমিটার চওড়া গঠন তৈরি করছে, তাকে সোলেনয়েড মডেল বা সোলেনয়েড গঠন বলা হয়ে থাকে। এবং বলছে দেখো, এই সোলেনয়েড মডেলের প্রত্যেকটা কুণ্ডলীতে 6টা করে নিউক্লিওজোম আছে। আর H1 হিস্টোনগুলো কি হয়েছে না, কুণ্ডলীর এমনভাবে পেঁচিয়েছে, এমনভাবে কুণ্ডলী তৈরি করেছে যে H1 হিস্টোনগুলো সবই হচ্ছে কুণ্ডলীর ভেতরের দিকে অবস্থান করছে। তাহলে এরকমভাবে দেখো 1 2 3 4 5 6টা দিয়ে এক একটা কুণ্ডলী তৈরি হচ্ছে, সোলেনয়েড মডেল তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে বলছে দেখো, কুণ্ডলী ভবনের বা প্যাকেজিং এর পরবর্তী পর্যায়ে কি হচ্ছে, এই যে সুতোটা এবার তৈরি হলো, এটা কি করছে না, স্ক্যাফোল্ড প্রোটিন, বিশেষ ধরনের প্রোটিন, এই প্রোটিনের কতগুলো অঞ্চলে যুক্ত হয়ে গেছে এই কুণ্ডলীকৃত তন্তু, যাকে বলা হচ্ছে
স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট রিজিয়ান। আবার বলছি, এইভাবে 6টা করে নিউক্লিওজোম দিয়ে যে কুণ্ডলী ভবন ঘটলো সেই তন্তুটা এবার কি করছে না স্ক্যাফোল্ড প্রোটিনের স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট রিজিয়ান বা সার, স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট রিজিয়ান বা সারের নির্দিষ্ট অঞ্চলে এই তন্তুটা এবার যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে এই পর্যন্ত ছিল সোলেনয়েড, এরপর কি হচ্ছে এই তন্তুটা এরকম স্ক্যাফোল্ড প্রোটিনের স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট রিজিয়ানের সাথে যুক্ত হয়ে এরকম একটা লুপ মতন গঠন তৈরি করছে, লুপের মতন গঠন তৈরি করছে। তার ফলে ক্রোমাটিন তন্তু এবার কতখানি চওড়া হয়ে গেল, প্রায় 300 ন্যানোমিটার চওড়া। এই যে গঠন তৈরি হলো একে কি বলা হচ্ছে সুপার সোলেনয়েড মডেল বলা হয়ে থাকে, সুপার সোলেনয়েড মডেল বলা হয়। এরপর আরও কুণ্ডলী ভবন হয়, তার ফলে 700 ন্যানোমিটার চওড়া এক একটা ক্রোমাটিড তন্তু তৈরি হয়। এবং তোমরা জানো যে মেটাফেজ ক্রোমোজোম এরকম দুটো করে তন্তু দিয়ে ক্রোমাটিড তন্তু দিয়ে তৈরি, ক্রোমাটিড দিয়ে, তাহলে মেটাফেজ ক্রোমোজোম টোটাল 1400 ন্যানোমিটার চওড়া একটা গঠন তৈরি করে। তাহলে কি হলো টোটাল ব্যাপারটা আবার একবার সামাপ করছি। দেখো, প্রাথমিক অবস্থায় যে ক্রোমাটিন তন্তু ছিল অর্থাৎ ইন্টারফেজে, কোষ বিভাজনের ইন্টারফেজে যে অবস্থা ছিল তখন এমনটা ছিল, অর্থাৎ হিস্টোন অক্টামার এবং কোর ডিএনএ দিয়ে তৈরি নিউক্লিওজোম, নিউক্লিওজোমগুলো আবার লিঙ্কার ডিএনএ দিয়ে যুক্ত হয়ে অলিগোনিউক্লিওজোম এই ফর্মে ছিল। এরপর আস্তে আস্তে কি হচ্ছে প্রফেজের যখন সূচনা হচ্ছে তখন এর কুণ্ডলী ভবন শুরু হচ্ছে এবং ক্রোমোজোম গঠন শুরু হচ্ছে। কিভাবে হবে না, প্রথমে হচ্ছে এই অলিগোনিউক্লিওজোম আস্তে আস্তে গোটাতে থাকে, কুণ্ডলীকৃত হতে থাকে, তার ফলে এরকম 6টা নিউক্লিওজোম পাশাপাশি চলে আসছে এবং একটা কুণ্ডলীর ভেতরে ঢুকে যাচ্ছে। এবং এক্ষেত্রে কি হয় H1 হিস্টোনগুলো এমনভাবে গুটাচ্ছে সুতোটা যে H1 হিস্টোনগুলো সবই ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। এর ফলে দেখো অনেকটা মোটা হয়ে গেল, এরকম 6টা যখন একসাথে চলে আসবে তাহলে অনেকখানি মোটা হলো, 30 ন্যানোমিটার হলো। এবার এই যে কুণ্ডলী ভবন হলো, এই যে সুতোটা তৈরি হলো, এটা কি করছে স্ক্যাফোল্ড প্রোটিনের কতগুলো রিজিয়ানের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই সুতোটাই এরকমভাবে যুক্ত হয়ে যাচ্ছে স্ক্যাফোল্ড প্রোটিনের সাথে, স্ক্যাফোল্ড প্রোটিনের স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট রিজিয়ান বা সারের সাথে যুক্ত হয়ে গিয়ে এরকম লুপ গঠন করছে। তার ফলে কতখানি মোটা হয়ে গেল দেখো 300 ন্যানোমিটার, এটাকে সুপার সোলেনয়েড মডেল বলে। আর তার আগেরটা কিন্তু সোলেনয়েড মডেল খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এই যে কুণ্ডলী ভবনটা হলো কতখানি মোটা হলো, এক একটাই কতটা মোটা, তারপরে আবার পেঁচিয়ে গেছে, এরকম লুপ তৈরি করেছে প্রোটিনের সাথে যুক্ত হয়ে। তারপর আরও কুণ্ডলী ভবন হচ্ছে, তার ফলে 700 ন্যানোমিটার চওড়া ক্রোমাটিড এবং মেটাফেজ ক্রোমোজোম এরকম দুটো ক্রোমাটিড দিয়ে টোটাল 1400 ন্যানোমিটার চওড়া গঠন তৈরি হচ্ছে। তাহলে 10 ন্যানোমিটার থেকে এইভাবে 1400 ন্যানোমিটার চওড়া ক্রোমোজোম গঠিত হচ্ছে ক্রোমাটিন তন্তু থেকে। এই ঘটনাকেই বলা হচ্ছে ডিএনএ প্যাকেজিং বলা হয়ে থাকে। এরপর চলে যাব ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি।